ইলম অর্জন করা কি পরিমাণ প্রয়োজন? একটা মাছের জন্য যেরকম পানি প্রয়োজন, একজন মানুষের জন্য জীবন চলার জন্য যেমন খাওয়া ঘুম প্রয়োজন, তদ্রূপ একজন মানুষ জান্নাতি মেহমান হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য ইলম তার বেশি প্রয়োজন। আর ইলম কতটুকু শেখা ফরজ? আখির পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। আরেক হাদিসের ভিতরে আখির পয়গম্বর বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। হাদিস শরীফের ভিতরে আখির পয়গম্বর বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক নর ও নারীর জন্য ফরজ। সেজন্য ইলমে দ্বীন আমি নিজেও ইলম শিক্ষা করি, আমার সন্তানদেরকে ইলম শিক্ষা দিই। আর এই ইলম শিক্ষা দিলে তাহলে আমার সন্তান এরকম ভাবে গুণামুক্ত জীবন পাবে, আমি গুণামুক্ত জীবন পাবো। আমি কি করতে পারবো? আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করতে পারবো। আমার পরিবার সুন্দর হবে, আমার আমল সুন্দর হবে, সন্তান সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। আর একটা পরিবারের ভিতরে যখন ইলম আসবে, কোরআন ও হাদিসের সহিহ জ্ঞান আসবে, তখন সে একটা সমাজকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে, একটা দেশকে পরিচালনা করতে পারবে। তদ্রূপ একটা দেশ যখন ইসলামের পথে চলবে, কোরআন ও হাদিসের পথে চলবে, তখন সমস্ত বিশ্বে মুহাম্মাদীর যত উম্মত আছে, সমস্ত মানুষ দ্বীনের পথে চলা এবং জান্নাতের পথে চলা, হকের পথে চলা সকলের জন্য সহজ হবে।